স্বামীর গলাকাটা লাশ সামনে পড়ে আছে। পুলিশ জিজ্ঞেস করল, খুনিকে? স্ত্রী চোখের জল না ফেলে শান্ত গলায় উত্তর দিলেন, আমি কাউকে দেখিনি। আমার স্বামী দেশের সাথে বেইমানি করেছে, তার মরাই উচিত। ভাবতে পারেন, নিজের স্বামীর মৃত্যুর পর কোনো নারী এমন কথা বলতে পারে? শানটা ১৯৩৩। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর মাস্টারদা সূর্য সেন তখন ব্রিটিশদের চোখের ঘুম কেড়ে নিয়েছেন। পুলিশ পাগলা কুকুরের মতো তাকে খুঁজছে। তিনি আশ্রয় নিলেন গৈরালা গ্রামের নেত্র সেনের বাড়িতে। নেত্র সেন বাইরে ভালো মানুষ সাজল, কিন্তু মনে ছিল শয়তানি বুদ্ধি। ব্রিটিশ সরকার ঘোষণা করেছিল, মাস্টারদাকে ধরিয়ে দিলে ১০,০০০ টাকা পুরস্কার। ১৬ই ফেব্রুয়ারি মাস্টারদা যখন নিশ্চিন্তে বিশ্রাম নিচ্ছিলেন, নেত্র সেন চুপি চুপি পুলিশে খবর দিয়ে দিল। ক্যাপ্টেন ক্যামেরন এসে বাড়ি ঘিরে ফেলল। মাস্টারদা ধরা পড়লেন। নেত্রসেন ভাবল, সে এবার বড়লোক হবে। কিন্তু কর্মফল কয়েকদিনের মধ্যেই বিপ্লবী কিরণ সেনদা হাতে সোজা নেত্রসেনের ঘরে ঢুকলেন। নেত্রসেন তখন ভাত খাচ্ছিল। বিপ্লবী বললেন, মাস্টারদার রক্তের দাম নিতে এসেছি। সবার সামনে এক কোপে তার মাথা ধড় থেকে আলাদা করে দেওয়া হলো। সবচেয়ে অবাক করা বিষয় হল, নেত্রসেনের স্ত্রী পুলিশকে খুনিদের নাম বলেননি, উল্টে বলেছিলেন, টাকার লোভে যে দেশের সাথে বেইমানি করে তার মরাই উচিত। ব্রিটিশরা ওই ১০,০০০ টাকা দেওয়ার সুযোগই পায়নি, তার আগেই সে জমপুরে চলে গিয়েছিল। এই মহীয়সী নারীর নাম ইতিহাসে হয়তো হারিয়ে গেছে, কিন্তু তার এই বাঘের মতো সাহসের জন্য একটা স্যালিউট তো দেওয়াই যায়। আপনি কি বলেন? কমেন্টে জয় হিন্দ লিখুন আর সাবস্ক্রাইব করুন গুপ্ত ইতিহাস।